আপনার বেশি ব্যস্ততা রয়েছে, তাহলে আপনার ভিডিও কথা, না হলে যে যেখানে আছেন আমাদের উদাত্ত আহ্বান থাকবে স্টেজে এসে বসে যান। যা বলা হবে কোরআনুল কারীম থেকে, যা বলা হবে সহিহ হাদিস থেকে, আমি আশাবাদী 100-তে 100, মিয়াফিল মিয়া, 100-এ 100 আপনার জীবনের কাজে আসবে বলে আমরা আশাবাদী। কোনো সংশয় সন্দেহ নেই। যদি বসেন, যে আলোচনা আসবে মৃত্যু পর্যন্ত কাজে লাগবে ইনশাআল্লাহ। তবে যারা বসেন নাই, সহিহ বুখারীর একটা হাদিস আছে 6408, সেই হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেখানে দ্বীনি আলোচনা হয়, যেখানে দ্বীনি বৈঠক হয়, হাদিস খুলে দেখতে পারেন এখনো আপনারা। সে হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, বিশাল লম্বা হাদিস, মূল কথাটি আমরা বলছি দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটি বলেছেন, যেখানে ধর্মীয় আলোচনা হয়, আল্লাহর জিকির আজকার হয়, তাসবিহ তাহলিল হয়, সেই জায়গায় আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আসেন। অনেক কিছু বিবৃতি দিয়েছেন, কিন্তু মূল কথা যেটা মনে থাকার মতো, আল্লাহ বলেন এই বান্দাদের টার্গেট চাহিদা কি? ফেরেশতা মণ্ডলী উত্তর দেন, আল্লাহ তোমার এই বান্দারা তোমার তাসবিহ তাহলিল করে, তোমার কাছে তাদের একটা লক্ষ্য এবং চাওয়া আছে, সেটা হচ্ছে জান্নাত। আল্লাহ তৎক্ষণাৎ প্রশ্ন করেন ফেরেশতাদেরকে, ওই বান্দারা কি আমার জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা উত্তর দেন, না, আল্লাহ জান্নাত দেখে নাই। যদি দেখতো তাহলে একাধিকবার জান্নাত চাইতো, যা চাচ্ছে তার চাইতে আরো বেশি আগ্রহী হয়ে যেত। আল্লাহ দ্বিতীয়টা একটা প্রশ্ন করেন, তাদের আর কোনো কিছু আছে কি? কোনো কিছু থেকে পানাহা চাই? উত্তরে বলা হয়, আল্লাহ তারা জাহান্নাম থেকে পানাহা চাই। এবার তখন আল্লাহ বলেন, জাহান্নাম কি তারা দেখেছে আমার বান্দারা? তখন বলে ফেরেশতারা, না আল্লাহ, জাহান্নাম তো দেখে নাই। যদি দেখতো তাহলে তো আরো একাধিক জাহান্নাম থেকে পানাহা চাইতো। এবার আল্লাহ বলেন, খুব বড় শুভ সংবাদ, যারা বসে আলোচনা শুনে তাদের জন্য। নবী আলাইহিস সালাম বলছেন, উমু মাগফুরাল লাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ঘোষণা দেন, আল্লাহ বলেন, তোমরা বৈঠক শেষ করে এখন যাচ্ছ, যাও, তোমাদের জীবনের যত পাপ ছিল সমস্ত পাপকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমি হাদিস নাম্বার দিয়ে দিয়েছি 6408 সহিহ বুখারী। আরেকটা শুভ সংবাদ অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ দ্বিতীয় আরেকটা ঘোষণা দেন যে জীবনের যে পাপগুলো ছিল ক্ষমা তো হলো, আবার আল্লাহ বলেন আমি সবগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। কত বড় শুভ সংবাদ! আজকের আমাদের প্রতিপাদ্য বিষয় যে আল্লাহ মহান সৃষ্টি করেছেন, কিভাবে আমাদের পৃথিবীতে রেখেছেন, নিশ্চিত তার কাছে ফিরে যেতে হবে। বিষয় হলো আল্লাহ সৃষ্টি করে পৃথিবীতে কিভাবে রেখেছেন, কিভাবে ছেড়ে দিয়েছেন আমাদের, আর নিশ্চিত তার কাছে ফিরে যেতে হবে। খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি একটা প্রশ্ন করি, আমরা পৃথিবীতে যে যখন জন্ম নিয়েছি তার আগে কি কেউ পৃথিবীতে ছিলাম? আমরা কেউ ছিলাম না। বাস্তব তো। আল্লাহ সূরা দাহরে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ এখানে বলছেন, মানুষের কি এমন একটা সময়কাল পার হয়নি যে সময়ে মানুষের অস্তিত্ব বলতে কোনো কিছু ছিল না? তাহলে যার যত বয়স, 50 বছর যার জিনার বয়স, 80 বছর 85 বছর জিনার বয়স, তার স্বনির্ধারিত বয়সের আগে পৃথিবীতে তাকে খুঁজে পাওয়া যায় নাই। পৃথিবীতে মানুষের অস্তিত্ব এক সময় ছিলই না। আবার যার যার বয়স অনুপাতে পৃথিবীতে সে আসার আগে তার নিজের অস্তিত্ব ছিল না। আল্লাহ যেটা বলেছেন সেটা বাস্তব। আজ থেকে দেখেন
যিনি এখানে 80 বছরের আমাদের মুরব্বী আছেন, উনি নিজে বলতে পারবেন তার গ্রামে কয়জন মানুষ ছিল সে সময় হাতে গোনা। উনি এখন যদি খেয়াল করেন তো উনার মাধ্যমে, উনি আর উনার ওয়াইফের মাধ্যমে উনার দেখা যাচ্ছে 5টা সন্তান, 5টার আবার পাঁচে 5টা করে সন্তান হয়ে গেছে। এই করতে করতে দেখা যাচ্ছে একজন মানুষের মাধ্যমে 40 থেকে 50 জন মানুষ। তাহলে এই করতে করতে গোড়া যেটা ছিল সেটাতে কেউ একসময় ছিলই না। আদম আলাইহিস সালাম মাত্র এসেছিলেন পৃথিবীতে, আল্লাহ পাঠিয়েছিলেন। এবার আসেন, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় বলেছেন, একটা সময়কাল ছিল পৃথিবীর মানুষের, সেই সময়টা ছিল আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? এই প্রশ্নটা করেছিলেন আল্লাহ মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে ক্লাস নিয়েছিলেন। সেই দিন ক্লাসের ছাত্র এখানে যারা বসে আছেন সবাই আমরা ছিলাম। আল্লাহ মহান ক্লাস নিলেন, ক্লাসের দাস ছিল, পাঠ ছিল, পড়া ছিল। সেই পড়াটা ছিল, আল্লাহ প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? আল্লাহর উত্তর, প্রশ্নের উত্তরে আমরা একসাথে একযোগে আমরা উত্তর প্রদান করেছিলাম, আল্লাহ, অবশ্যই আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, এই কথা বলেছিলাম। প্রশ্ন আসতে পারে, আমরা যে আল্লাহকে বলেছিলাম, কথা দিয়েছিলাম, আল্লাহকে মেনে নিয়েছিলাম আল্লাহ হিসাবে রূহের জগতে, সেই আমাদের কথাটি তো স্মরণে নেই। প্রশ্ন যিনি করেন তার সামনে আমরা যদি প্রশ্ন করি, আপনার মায়ের পেটে ছিলেন, এটা কি আপনার স্মরণে হয়? উনি একসাথে উত্তর দেবেন এক বাক্যে, পৃথিবীতে এত কোনো বুদ্ধিজীবীর আবির্ভাব হয়নি, এত কোনো জ্ঞানী গুণীর আবির্ভাব হয়নি, এত ব্রেন বুদ্ধিওয়ালার আবির্ভাব হয়নি। যার স্মরণে আছে, মনে আছে, তার মায়ের পেটে সে ছিল। এই কথা কেউ বলতে পারবে না যে আমার মায়ের পেটে ছিলাম, আমার স্মরণে আছে। উনি আবার বলবেন এটা আমার মায়ের পেট থেকে আমি এসেছি, এই কথা চির সত্য। উনি কিন্তু এই স্বীকৃতি দেন, দুনিয়ার বিষয়ে যদি আপনার স্মরণে না থাকে, এইটা যদি আপনার সবাই দেখে আপনার কাছে বিশ্বাস হয়, রূহের জগতে আল্লাহ ক্লাস নিয়েছিলেন, সে আকাশ কি প্রমাণ করে না যে আল্লাহ মহান আকাশের মালিক? তিনি আকাশের উপরে রূহের জগতে তিনি এক সময় ক্লাস নিয়েছিলেন, স্বীকৃতি আমরা ঠিকই প্রদান করেছিলাম। আল্লাহ বলছেন, তারপরের অবস্থা যদিও বিশাল লম্বা কথা, আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি। এক জায়গায় আল্লাহ বলছেন শুক্রকীট থেকে, ইন্না খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সান্নিধ্যাস হতে। মাটির সান্নিধ্যাস হচ্ছে কি? মাটির সান্নিধ্যাস হচ্ছে জমিনের ফল ফ্রুট, জমিনে যেগুলো চাষাবাদ হয় সেগুলো হচ্ছে সান্নিধ্যাস। সেটা খেয়ে মানুষের রক্ত মাংস হয়, রক্ত মাংসের পরে সেখান থেকে শুক্রকীট হয়, সেখান থেকে বীর্য তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মানুষের শুক্রকীট বের হয় বুকস্থল থেকে এবং পৃষ্ঠদেশ হতে। নারীদের বুকস্থল থেকে শুক্রকীট বের হয়, পুরুষদের হয় পৃষ্ঠদেশ থেকে, পুরুষদের শুক্রকীট থাকে পৃষ্ঠদেশে। এবার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলাম। আল্লাহ নিজে বলছেন আমি সেই শুক্রকীটটাকে, সেটাকে আমি স্থাপন করলাম এক আধার সংরক্ষিতময় স্থানে, মায়ের রেহেমে। প্রতিটা মায়ের রেহেমে শুক্রকীট জমা হয়। এবার আসেন, একটা কথা কেউ ভুলবেন না, কথাটি হলো শুক্রকীটের যখন বয়স হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, হাদিসটা পাবেন সহিহ মুসলিমে 6619 নম্বর হাদিস। সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা মাররা বিন নুতফাতি সিনতানে ওয়া আরবাউনা লাইলা, যখন শুক্রকীটের বয়স হয়, বীর্যটির বয়স হয় মায়ের পেটে, মায়ের রেহেমে 42 দিন বয়স। 42 দিন বয়স হওয়ার সাথে সাথে বাসাহুল্লাহু ইলাইহা মালাকান, আল্লাহ মহান একটা ফেরেশতা পাঠান মায়ের পেটে। প্রতিটা মায়ের পেটে শুক্রের বয়স যেদিন হয়, যেই দিন হয় 42 দিন মায়ের পেটে একটা চলে আসেন ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসেন। ফেরেশতা এসে কয়েকটা কাজ করেন। ফেরেশতা এসে প্রথমে কাজ করেন, সে ফেরেশতা তার একটা অবয়ব, তার একটা গঠন আকৃতি দান করেন, মানুষের গঠন আকৃতি।
42 আগে কোনোদিন মানুষের গঠন আকৃতি আসে না, শুক্র কীট আকারে থেকে যায়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ফেরেশতা মণ্ডলী, ওই যিনি ফেরেশতা এসেছেন উনি তার চোখের একটা অবয়ব তৈরি করেন, তার কানের একটা অবয়ব, তার গোস্ত, তার হাড়, তার মাংস, এই 5টা কাজ করেন। পরবর্তী যে কথাটা সবচাইতে দামি কথা, এবার ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়া রব আযাকার আম উনসা, এই ছেলে হবে না মেয়ে হবে, একে কোন আকৃতিতে আমি নিয়ে যাব, কোন গঠনে নিয়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে, ফায়াতদি রব্বুক, কতবার তোমার রব অতবার ফয়সালা দেন। রব এবার ফয়সালা দেন, যদি ছেলের হয় তাহলে ছেলের ফয়সালা, যদি মেয়ে হয় আল্লাহ যেটা চিন্তা করেন সেটা মেয়ের ফয়সালা, তখন সে আকৃতিতে নিয়ে যায়। এবার আসেন একটা কথা, যেই ভাইয়েরা, যেই যুবক বাহিনীরা, যেই স্বামীরা তার স্ত্রীকে বকা দেন শুধু কন্যা সন্তান হলে, যেই ভাইয়েরা বকা দেন মেয়ে সন্তান হলে, যে ভাইয়েরা বকা দেন শুধু ছেলে সন্তান হলে, এবার আসেন এই হাদিসকে আপনি রাখবেন কোথায়? প্রত্যক্ষদর্শী আমাকে বলছেন মেডিকেলে 2 জন তার আগের কন্যা সন্তান হয়েছে, আবার 3য় জন হচ্ছে আবার মেয়ে সন্তান। মেয়ে সন্তান হতে বাচ্চাকে ধরা মাপতে সেখানে স্ত্রীর উপর রেগে গেছে মেডিকেলে। সেই ক্লিনিকে তার এই রাগান্বিত অবস্থা দেখে মানুষজন তার উপর ক্ষিপ্ত হলেন। পরবর্তীতে ওই লোক শান্ত হলেন। এবার আসেন, আপনি যদি ইসলামের সৈনিক একজন হন, আপনি যদি মুসলিম মানুষ হন, আপনাকে জানতে হবে এই রেগে যাওয়াটা আপনার শরিয়া সম্মত নয়। আপনি রেগে গেছেন মানে আল্লাহর সিদ্ধান্তের উপরে আপনি রেগেছেন। এখানে মহান আল্লাহ এটা ফয়সালা দিয়েছেন, মহান আল্লাহর উপরে আপনি রেগে গেলেন। বিষয়টা আপনার স্ত্রীর উপর রেগেছেন, এটা কিন্তু ছোট বিষয় মনে করছেন আপনি, কিন্তু মূল গোড়াটা কোথায় সেই জায়গা আপনি খেয়াল করেননি। আপনাকে জেনে রাখতে হবে 42 দিনের আগেই আপনার যদি ছেলে চাওয়ার প্রয়োজন হয়, মেয়ে চাওয়ার প্রয়োজন হয়, যেটা আপনার প্রয়োজন আল্লাহর কাছে চান, কিন্তু আপনি জেনে নেন 42 দিনের পর চূড়ান্ত হয়ে যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। রেগে যাওয়া যাবে না, স্ত্রীর উপর ক্ষিপ্ত হওয়া যাবে না। কত জায়গায় যে ক্ষিপ্ত হলো হিসাবই নাই, কিন্তু সে জানে না হয়তোবা এই যে একটা সিদ্ধান্তের কারণে হয়তোবা কত বড় সে পাপ করেছে সেটা আল্লাহ ভালো জানে। এবার আসেন একটা কথা শুনেন, 42 দিন বয়সে এটা হলো। আর 3208 নম্বর সহিহ বুখারী খুলে দেখেন, সে হাদিস পাবেন যে 340 যখন পার হয় তথা 120 দিন যখন পার হয় তথা 4 মাস যখন পার হয়, আরেকজন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা পাঠিয়ে কি করেন? ফেরেশতা এসে সে সময় বড় যে বিষয়টি সেটা হলো রূহ নিক্ষেপ করেন। ওই যে রূহের জগৎ থেকে রূহ নিয়ে চলে আসেন, আত্মা নিয়ে চলে আসেন, অতঃপর নিক্ষেপ করেন, সে সময় পূর্ণ মানুষ হয়ে। এই জন্য তো আজ পর্যন্ত কোন ডাক্তারের আবির্ভাব হয়নি। এত বড় বড় পৃথিবীতে এসেছেন যিনারা বৈজ্ঞানিক দার্শনিক, তারা কেউ এই বুদ্ধি নিয়ে আসতে পারে নাই মায়ের পেটে তথা এখানে 4 মাসের আগে মায়ের কোন পেটের বাচ্চাকে নড়াচড়া করাবে, এই জ্ঞান পৃথিবীতে কারো আসেনি। এই জ্ঞান সকল ডাক্তারের ডাক্তারি, সকল বুদ্ধিজীবীর বুদ্ধি, সকল গবেষকের গবেষণা ইসলামের কাছে ক্ষান্ত হয়ে গেছে, ইসলামের কাছে মাথা নত করেছে। 4 মাসের আগে মায়ের কোন পেটের বাচ্চা নড়ে না, 120 দিনের আগে মায়ের পেটের কোন বাচ্চা নড়ে না, 340 আগে মায়ের পেটের কোন বাচ্চা নড়ে না। 3208 নম্বর সহিহ বুখারীর হাদিস স্পষ্ট করছে, আল্লাহ মহান সেই দিন ফেরেশতা পাঠিয়েছেন, সেই দিন রূহের জগৎ থেকে আপনার আমার যে বডির জন্য যেটা রূহ, যে বডির সাথে যেটা আত্মা, যে বডির সাথে যেটা প্রাণ, আল্লাহ যেটাকে মনোনীত করেছেন সেই বডির সাথে আল্লাহ যুক্ত করে দেন। তার আগে কেউ তো রূহ আত্মা পাই না। যদিও শরীয়তের মাসালা হচ্ছে, মাসালাটা শুনে রাখেন, প্রয়োজনে কাজে লাগবে। এই জন্য শরীয়তের ফতোয়া হচ্ছে 4 মাসের পরে কোনো যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়, পৃথিবীতে আসে, বাচ্চা নড়েছিল পেটের মাঝে আগে কিন্তু ভ্রূণটা নষ্ট হয়ে গেল, তাহলে তার করতে হবে জানাজা, তার নাম রাখতে হবে নাম, সাধ্য থাকলে তাকে দিতে হবে আকিকা, সাধ্য তারপরে তার পরিবেশ অনুপাতে তাকে গোসল দিতে হবে, তারপরে তার কাফন দিতে হবে, তারপরে তার দাফন করতে হবে। পরিপূর্ণ ইসলাম। কারণ
এখন সে পরিপূর্ণ মানুষে পরিণত হয়েছে। 4 মাস যখনই হয়েছে তখন পরিপূর্ণ মানুষ হয়েছে। এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, হাদিসটা পাবেন সহিহ মুসলিমের মাঝে। সেই সহিহ মুসলিমের হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা যে যখনই মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা নাকাসাহু শাইতান, হাদিসটি হলো 6027 নম্বর হাদিস। সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোন পৃথিবীতে বাচ্চা ভূমিষ্ঠ হয়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে তাকে একটা শয়তানে খোঁচা মেরে দেয়, আঘাত মেরে দেয়। ভাই রাস্তাহিল্লু সারিখান, তারপরে বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠে। এই কথা কেন হলো? কারণটা কি? আল্লাহ কেন এটা করলেন? বিশেষজ্ঞগণ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে দিয়েছেন সাথে আমাদের ফেরেশতা, আমাদের সাথে 42 দিন বয়সে মোলাকাত করেছে ফেরেশতা, যখন 4 মাস হয়েছে তখন সাক্ষাৎ করেছেন ফেরেশতা। এবার আল্লাহ ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে প্রতিজনের সাথে একজন করে দিল আঘাত। শয়তানের একটা কুমন্ত্রণা তাকে চেপে বসলো। হাদিস বিশরদগণ বলছেন, যদিও একাধিক ব্যাখ্যা, একটা বলছি শুনেন। এখানে আল্লাহ তাআলার রহস্য হলো, উদ্দেশ্য হলো আল্লাহ যে তার ওই বান্দা কোন পক্ষে যায় এটা দেখতে চান। ফেরেশতা আসলেন সাথে, আর শয়তান দিয়ে দিলেন। শয়তানের কাম হলো বাম দিকে টানা। ও শুধুমাত্র ওই সময় থেকে বাম দিকে টানা শুরু। শয়তানের একটা কুমন্ত্রণ, একটা প্রভাব পড়ে গেল তার উপরে। এবার শয়তান শুধু চাইবে বাম দিকে টানতে, ও চাইবে ইসলামী আলোচনা না শুনতে, মন চাইবে না শুনতে। নামাজে যাবে, নামাজে গিয়ে মসজিদে ডান টিকবে না। ও সিয়াম রাখলে ভালো লাগবে না, ও দান করলে কম দান করতে চাইবে, ভালো লাগবে না। যেখানে ইসলামের কাজ আছে, এই কাজই হলো ওই শয়তান বাহাদুরে। আল্লাহ দেখতে চান ফালাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ দুটো বিষয় প্রতিটা মানুষকে দিয়ে দিয়েছেন, তাকওয়া এবং ফুজুর, তথা ভালো এবং মন্দ দুটি আল্লাহ ঢেলে দিয়েছেন। এবার আল্লাহ দেখতে চান শয়তান বাহাদুর প্রাণ দিতে থাকবে বাম দিকে, কিন্তু ফেরেশতার চাওয়া থাকবে শুধু ডান দিকে। কোন দিকে যায় সে বান্দা, এটা আল্লাহ দেখতে চান। এবার আসেন প্রতিজনের সাথে তাহলে গাঢ়, শক্ত, কঠোর ফেরেশতা প্রত্যেকজনের সাথে আছে। এবার আসেন সূরা রাদ খুলে দেখেন, আল্লাহ বলছেন সেখানে পৃথিবীতে আমরা চলে আসলাম। পৃথিবীতে আসার পর কি হলো দেখেন, আল্লাহ বলছেন সূরা রাদের 12 নম্বর আয়াত। সে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুব ভালো করে শুনবেন, লাহু মুআকিবাত মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। প্রতিটা মানুষের সাথে আল্লাহ নিজে বলছেন তার সাথে রয়েছে রক্ষী বাহিনী, ডান, সামনে এবং পিছন থেকে, যারা তাকে রক্ষণাবেক্ষণ করতে থাকেন। এই আয়াতটি শুধু খুলবেন বাড়িতে, যদি আপনার তাফসীর ইবনে কাসির থাকে, বাংলা তাফসীর যদি থাকে, তাহলে সেখানে আপনি ব্যাখ্যা পেয়ে যাবেন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলছেন প্রতিটা মানুষের সাথে, এবার আপনাদের কথা বলতে হবে, প্রতিটা মানুষের সাথে ডানে একজন, বামে একজন, দুজন ফেরেশতা, সামনে একজন, পিছনে একজন, আরো দুজন ফেরেশতা। ফেরেশতা কতজন হলো? সবাই বলেন ফেরেশতা কতজন? এবার আসেন কপালে আরেকজন, কতজন? সবাই বলেন, মনে থাকবে। 2 চোখে 2 জন, কতজন? 7 জন। 2 ঠোঁটে 2 জন, কতজন? জিহ্বাতে আরেকজন, কতজন হলো? এবার আসেন আপনি বুখারীর হাদিস খুলবেন, 555 নম্বর হাদিস। বুখারীর 555 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন আসরের সময় আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতাগুলো আমাদের সাথে যুক্ত আছেন, আসরের সময় ওই দল ফেরেশতা বিদায় নেবেন, আর এক টিম আপনার আমার জন্য আবার প্রস্তুত, আরেক দল চলে আসে। প্রতিটা মানুষের সাথে 20 জন করে তাহলে ফেরেশতা বরাদ্দ। এখানে কোনো কেউ পার্থক্য নেই, কে প্রধানমন্ত্রী আর কে কোন পর্যায়ের লোক, এখানে কোনো পার্থক্য নেই। প্রতিটা মানুষের সাথে 10 জন করে ফেরেশতা আছে। এতে দাড়ি পাকাওয়ালা লোক হোক আর ছোট বাচ্চা হোক। কতজন ফেরেশতা আছে সবাই বলেন, কতজন? 10 জন ফেরেশতা আছেন সাথে। প্রতিটা মানুষের সাথে 10 জন করে ফেরেশতা। যদি আজকে ওয়াজ না করি, লেকচার আর না দেই, এই কথাটি যদি আমাদের স্মরণে থাকে, এই কথাই যথেষ্ট মাত্র আমাদের জন্য, যে 10 জন ফেরেশতা আছে। যা করি 10 জন ফেরেশতা প্রতিদিন রিপোর্ট নিয়ে যাচ্ছে আসরের সময় আর ফজরের সময়। কারো দ্বারা পাপ হবে না। 555 সহিহ বুখারী হাদিস খুলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথা উচ্চারণ করে, মানুষের প্রতিটা কথা অতন্দ্র প্রহরী রক্ষণাবেক্ষণ করছেন। মানুষ যত কথা, আমি এখন লেকচার দিতে বসে যতটি কথা বলেছি সব কথা রক্ষণাবেক্ষণ করেছে ফেরেশতা আছেন। এটা আল্লাহ নিজে বলছেন, সূরা কফ খুলে দেখেন, পেয়ে যাবেন। মানুষ যে কথা উচ্চারণ করে অতন্দ্র প্রহরী আছে, সব কথা রেকর্ড করছে। সব কথাই যা আমাদের দেখছি যদিও রেকর্ড হচ্ছে, কিন্তু এটা তো কয়টা কথা রেকর্ড হচ্ছে, জীবনে যা বলেছি ছোট থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত মুখ থেকে যে ভাষায় আসবে সব কথা রেকর্ড হচ্ছে। এবার আসেন তিরমিজির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী আলাইহিস সালামকে প্রশ্ন করো, আল্লাহ রাসূল সবচেয়ে মানুষ কেন বেশি জাহান্নামে যাবে? হাদিসটি পাবেন 2004 নম্বর হাদিস, খুলে দেখলে পাবেন। সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন সাহাবী, আল্লাহ রাসূল আপনি বলেন তো সবচেয়ে মানুষ বেশি কিসের কারণে জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার সবচেয়ে বেশি বড় কারণ কি? নবী আলাইহিস সালাম বললেন, সবচেয়ে মানুষ জাহান্নামে যাওয়ার বড় কারণ হচ্ছে, সেটি হচ্ছে আল ফাম, দ্বিতীয় হচ্ছে আল ফাজ, মুখের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। দ্বিতীয় কথা বললেন সেটা লজ্জাস্থানের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। এবার আজকে আমরা একটা ভয়ঙ্কর তথ্য পেয়ে গেলাম, মুখের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, শোনো, তোমাদের মাঝে যে মুখের দায়িত্ব নিবে, মুখকে হেফাজত করবে, তোমাদের মাঝে যে লজ্জাস্থানকে হেফাজত করবে, এর দায়িত্ব নিবে আমি নবী তোমার জন্য দায়িত্ব নিয়ে নিলাম জান্নাতে নেওয়ার। সুবহানাল্লাহ। মুখকে হেফাজত করতে হবে, মুখকে হেফাজত করতে হবে। দেখেন একটা হাদিস, হাদিসটা খুলবেন পেয়ে যাবেন সহিহ মুসলিম 6473 নাম্বার, খুলে দেখলে পেয়ে যাবেন। সে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী থেকে বসে আছেন, সাহাবীরা শোনো, তোমাদের মাঝে গরীব কে তোমরা কি বলতে পারবে? নবী আলাইহিস সালামের সাহাবীগুলো উত্তর দিচ্ছেন, আমাদের মাঝে গরীব মাল্লা মাতা ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা নেই, ধন দৌলত নেই, সে হচ্ছে গরীব। আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা যেটা গরীবের পরিচয় দিলে এটা ঠিক হয়নি। আমার উম্মত থেকে গরীব হবে 3 শ্রেণীর মানুষ, তথা 1 শ্রেণীর মানুষ যাদের 3 প্রকার সৎ আমল থাকবে আর 5 প্রকার অপরাধ থাকবে। খুব ভালো করে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুফলিসু মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া সিয়াম ওয়া যাকাত। আমার উম্মতের মাঝে দরিদ্র হয়ে যাবে, হত দরিদ্র হয়ে যাবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যে সালাত আদা করত, নামাজ পড়তো, জুমার সালাত পড়তো, 5 ওয়াক্ত সালাত পড়তো, এমনকি তাহাজ্জুদের সালাতও পড়তো, এই ধরনের নামাজি গরীব হবে। নবী আসলাম দ্বিতীয় কথা বললেন, দ্বিতীয় তার নেকির সিলসিলা আছে, সে সিয়াম রাখতো, রোজা রাখতো, রমজান মাসে রোজা ছাড়তো না কোন সময়। তৃতীয় কথা নবীজি বললেন, যাকাত দিত, অনেক অর্থ সম্পদশালী, যাকাত দিত, সেও গরীব হয়ে যাবে। এই কারণে এই 3 প্রকার তার আমল আছে, সৎ আমল। 3টা আমলের ফাইল নিয়ে হাজির হয়েছে, অনেক নামাজের নেকি নিয়ে হাজির হয়েছে, অনেক সিয়াম রোজার নেকি নিয়ে হাজির হয়েছে, যাকাত দিয়েছে, যাকাতের নেকি নিয়ে হাজির হয়েছে। কিন্তু এই লোকটি আবার 5 অপরাধের অপরাধী। কি বলছেন? নবী আলাইহিস সালাম বলছেন, ওয়ায়াতি কদ শাতামা হাজা, কিন্তু এই নামাজি মানুষ এত তার মুখ খারাপ ছিল, সুযোগ পেলে অন্যকে গালি দিত। এবার দেখেন নবী আলাইহিস সালামের হাদিস বললাম আমি, মুখ দিয়ে যেন কোন সময় গালি বের না হয়। কেউ যদি দোষ করে, অপরাধ করে, করুক, কিন্তু তাকে আমি আপনি গালি দিতে পারি না। আল্লাহর নবী যিনি, তিনার শানে নবী আলাইহিস সালামের শানে হাদিসে বলা হয়েছে, লাম ইয়াকু ফাহিশা ওয়া মুতাফাহিশ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো অশ্লীল ভাষায় ছিলেন না। ছেলেটা একটু হয়তো দুষ্টামি করেই দিয়েছে, ভুল না একটা করেই দিয়েছে, ছেলেকে কেন আপনি গালি দিবেন? স্ত্রী আপনার ভুল করে দিয়েছে, কেন আপনার স্ত্রীকে ধরে গালি দিবেন? তার বংশ তুলে ধরে গালি দিবেন কেন? এই কাজ হবে আপনার। আপনার প্রতিবেশী একটা ন্যায় অপরাধ হয়ে গেছে, অপরাধ তার গালি দিয়ে সেরে যাবে না। তবে মাথায় রাখেন, গালি দিলে নেকি কমবে কিয়ামতের ময়দানে, এটা আল্লাহর নবী বলে গেছেন 6473 সহিহ মুসলিম। নবী আলাইহিস সালাম বললেন দ্বিতীয় কথা, ওই নামাজি লোকটা, ওই যে সিয়াম পালন করত ওই লোকটির, এবং যে যাকাত দিত ওই লোকটির, এর আরেকটা বৈশিষ্ট্য ছিল, ওয়া কাযাফা হাজা, অন্যকে অপবাদ দিত। অপবাদ দেওয়ার কারণে সে হবে কিয়ামতের ময়দানে দরিদ্র, অসহায়, তার নেকি সব চলে যাবে যারাকে অপবাদ দিয়েছে তাদের কাছে, যারাকে গালি দিয়েছে তাদের কাছে। অপবাদ দিয়ে আমরা কে না জানি না কত জায়গায় কত অপবাদ দেওয়া হয়, মিথ্যা তার উপর মামলা দেওয়া হয়, মিথ্যা এটা সেটা কত কি না আসে, এটা সেটা হয়ে যায়। এরকম যদি কিছু কাণ্ড হয়ে যায়, কেউ যদি মিথ্যা অপবাদ কারো উপর দেয়, নেকি কমবে। আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন, তাই বললাম। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওয়াকালা মালা হাজা, এবং এই ব্যক্তি অন্যের মাল অন্যায়ভাবে ভক্ষণ করত।
অন্যের মাল অন্যায় ভাবে ভক্ষণ করেছে, এই জন্য আজ তার নেকি কমে যাবে। একটি কথা আমি বলে যাই মাঝখানে, হারাম তো আমরা সবাই হারাম জানি, তবে এক প্রকার হারাম আছে যে প্রকারটাকে আমরা সেভাবে হারাম মনে করি না, হালাল মনে করি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নেসা খুলে দেখবেন 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা খুব সুন্দর কথা বলেছেন। 12 নম্বর আয়াত, বিশাল লম্বা আয়াত। সেই আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন জমি বন্টনের সূত্রমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আর ওই সূরা নেসা 13 নম্বর আয়াতে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সীমারেখা। এবার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা ইয়াতাদ্দা হুদুদান, যে ব্যক্তি আল্লাহর সীমারেখাকে অস্বীকার করবে, আল্লাহ সেই কথাই সেখানে বলে দিয়েছেন তার জন্য হচ্ছে জাহান্নাম বরাদ্দ। আমি বলিনি, আল্লাহ বলেছেন। সূরা নেসা খুলে দেখেন 13, 12, 13, 14। আগে বললেন আল্লাহ সীমারেখা, এই সীমারেখা অনুপাতে জমিন বন্টন হবে, কেউ মারা গেলে তার বন্টন সূত্রে এভাবে হবে। কিন্তু আপনি কেন এই কাজ করে গেলেন? আপনার সন্তান একটা ভালো হাজী সাহেব, আপনার সন্তান একটা বেশি ন্যায় আপনার কাছে প্রিয় হয়ে গেছে, অন্য সন্তানেরা আপনার কাছে না হলে দুষ্টামি করে বেশি বসেছে, কেন আপনি এক সন্তানকে বেশি জমি দিয়ে গেলেন? এক মেয়েকে কেন দিয়ে গেলেন বেশি? এই কাজ কেন করে গেলেন? ওই পরিবারে কেন দ্বন্দ্ব বাঁধিয়ে গেলেন? এইটা যদি হয়ে থাকে তাহলে সবচেয়ে বড় অন্যায় হয়েছে। আমি বলতে পারি না যে আপনি জাহান্নামে যাবেন কি কোথায় যাবেন, কিন্তু আল্লাহ নিজে বলেছেন এটা আল্লাহ সীমারেখা, আর যে সীমারেখাকে লঙ্ঘন করবে সে যাবে জাহান্নামে, এটা আল্লাহ বলেছেন। তাই খালি আমি বললাম, আল্লাহ নিজে বলেছেন। এই কাজ কখনো কেউ করবেন না, কোনো ভাই কোনো বোন এই দুঃসাহস করবেন না। আপনার বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে বেশি করে সম্পদ লিখে নেবেন, 1% হোক আর 8% হোক, আর তার চেয়ে কম হোক আর বেশি হোক, এই কাজ কেউ করবেন না। মুরব্বী যদি আপনি করে থাকেন তাহলে আপনি নিজে সঠিক পথে ফিরে আসেন। যে আল্লাহর কাছে আপনি হাজিরা দিতে যাচ্ছেন সে আল্লাহর নীতিকে মেনে চলেন। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নীতিকে মেনে চলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কাছে ফিরে যে হিসাব দিতে হবে সে আল্লাহকে মেনে চলেন। এবার আসেন একটা কথা আপনাদের কাছ থেকে প্রশ্ন উত্তর নিব। যদি এরকম কেউ করে থাকেন, বাবা মারা গেছেন বা তার মা মারা গেছে, এই কাজ চলে গেছেন করে, এবার দেখেন যে ভাইরা আছেন, আপনি একজন ভাই, আপনাকে যদি আপনার বাবা দিয়ে থাকে, এবার আপনি একটা প্রশ্নের উত্তর দেন আপনারা সকলে। এই গ্লাস, এই যে দেখেন পানির বোতল, এই পানির বোতলটি আমার হাতে আছে। এখন এই পানির বোতল মনে করেন আমাদের মাননীয় সভাপতি মহোদয় উনি আমার কাছ থেকে নিয়ে নিলেন, আমার শক্তি কম, জোর করে নিয়ে নিলেন। এবার জোর করে নিয়ে আপনাকে দিয়ে দিলেন। এবার আপনি আমার পানি মাত্র 20 টাকা দাম, আপনি বলেন ওই পানিটা এখন আপনি খাবেন, আপনার জন্য হালাল না হারাম? পানি কিন্তু আমার, একজন আমার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে আপনাকে দিয়ে দিয়েছে, বলেন হালাল না হারাম? কি মনে চাই বলে? আমি ফতোয়া দিলাম না, ফতোয়া কিন্তু আপনারা দিলেন। আজকে আপনারাই মুক্তি, ফতোয়া আপনারাই দিলেন। এবার আসেন, যদি এই পানির বোতল 20 টাকার বোতল যদি বৈধ না হয়, আপনার বাবা আপনাকে দিয়ে গেছে, আপনার ভাইয়ের সম্পদ যদি এরকম হয়ে গিয়ে থাকে, আপনি কোন সাহসে আপনি খাচ্ছেন আর মনে করছেন আপনার ইবাদত কবুল হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না, কোনো কিছু গ্রহণ করেন না। আপনার ভাইয়ের সম্পদ থেকে আপনার অর্থ সম্পদ উঠে আসছে, আপনার ক্ষেত খামার হচ্ছে, ওই অর্থ দিয়ে ইবাদত আল্লাহ কবুল করবেন না, এটা আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন আমি যে আদেশ রাসূলগণকে করেছি সেই আদেশ করেছি আমি মুমিনদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন সহিহ বুখারীর হাদিসে। এবার আসেন, যেহেতু এই কথা যেহেতু এইভাবে আমরা বুঝে নিলাম, তাহলে এই কথা ছিল সত্য। আজকের লেকচার শোনার পরে আমি বলবো যে ওই আকাশ, যে আকাশের নিচে আছি, ওই আকাশকে আজ পর্যন্ত চিনতে পারলাম না। আকাশ যে কি পদার্থ দ্বারা তৈরি, আজ পর্যন্ত কোনো রং কালার করতে লাগলো না, আজ পর্যন্ত কোনো মিস্ত্রি সেট করতে হলো না। ওই আকাশকে আমরা চিনতে পারি নাই। আকাশের মালিক তো অনেক দূরের কথা, তার কাছেই তো যেতে হবে। আমরা অবশ্যই আপনাদেরকে নসিহত এবং উপদেশ দিচ্ছি, এই কাজ করিয়েন না। যদি করে থাকেন আকাশের মালিকের কাছে যেতে হবে, এইটা মাথায় রাখিয়েন। ঘুরিয়ে দিতেই হবে, কোন পথ নেই, কোনো উপায় নেই। একটা কথা যদি আপনাদের মাথায় থাকে তাহলে কথা ক্লিয়ার হবে। হাদিস শুনবেন, ইবনে মাজাহ মাঝে হাদিস এসেছে, হাদিসটা হচ্ছে 2144 নম্বর হাদিস। সেই হাদিসে নবীজি বলছেন আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, মানব জাতি তোমরা শুনে রাখো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো। পরের কথা নবীজি বলছেন যে ওয়াজমিলু ফিত তালাব, তোমরা ভালোভাবে ভালো কাজ করো। তারপরের কথা নবী আলাইহিস সালাম বলছেন লান তামুতা নাফসুন হাত্তা তাসতাফিয়া রিজকাহা, পৃথিবী থেকে কোনো আত্মা, কোনো প্রাণ, কোনো জীবন উঠে যাবে না যতক্ষণ পর্যন্ত তার দেওয়া রিজিক শেষ না করবে। প্রত্যেক মানুষ নিজের রিজিক শেষ করবে, তারপরে পৃথিবী থেকে উঠে যাবে।
কারো দেওয়া রিজিক কেউ খেতে পারবে না, নিজের রিজিকটা অন্য খেয়ে দিতে পারবে এমন কেউ হবে না। কারো রিজিক, কারো চাউলের দানা, কারো গমের দানা একটি পৃথিবীতে রেখে কেউ যাবেন না, আমিও যাব না, আমি একটা বেশিও খেতে পারবো না, কেউ পারবে না। অতএব কেন আপনি জমিন নেবেন আপনার ভাইয়ে, কেন জমিন আপনার বোনের মেরে দিবেন, এই কাজ কেন হবে? আপনি তো বেশি খেতে পারবেন না, বিশ্বাস কেন হয় না? বিশ্বাস এটা যদি না হয় তাহলে আর কি হবে আপনার? আপনাকে একটা দৃষ্টান্ত দেই তো, আপেল ওয়ালারা আপেল বিক্রি করে না, নিজের ক্ষুধা থেকে অন্যকে দিবে? নিজের যখন ক্ষুধা নেই তখন দিচ্ছে অন্যকে। মিষ্টিওয়ালা মিষ্টি অন্যকে দেয় কেন? মশলাওয়ালা মশলা দেয় অন্যকে কেন? চাউলওয়ালা চাউল দেয় অন্যকে কেন? ও চাউল দিয়ে মিষ্টি করার জন্য টাকা সে সংগ্রহ করছে, ওই মিষ্টিওয়ালাও তারপরে যে সবজি ক্রয় করতে হবে ওইটার জন্য সে মিষ্টি বিক্রি করছে, সবজিওয়ালা চাউল ক্রয় করতে হবে, তাহলে রিজিক দিয়ে মানুষ রিজিক অন্বেষণ করছে। আর সামনে যদি আপনার অগাধ রিজিক থাকে, কেউ কারো রিজিক খেতে পারবে না, বেশি খাওয়া যাবে না, নিজের নির্ধারিত রিজিক যেটা সেটাই খেতে পারবে, বেশি খাওয়া যাবে না, এই গানটা মাথায় নেন। আমি আরেকটা একটু দৃষ্টান্ত দেই, একটি কথা মাত্র বলে যাই, যে মনে করেন আপনাদের আমাদের আল্লাহ যেভাবে রিজিক দেন, সবচাইতে আপেল কোথায় বেশি হয়? বাংলা, সারা বাংলা পৃথিবীর মাঝে বলেন তো সবচাইতে আপেল কোন দেশে বেশি হয়? কি বলতে পারবেন না? কাশ্মীর। কোন দেশে? কাশ্মীরে। কাশ্মীরে খুব ভালো করে খেয়াল করেন, কাশ্মীরে একটা আপেলের প্রায় একটা ডালে 100টা মুকুল এসেছে, 100টির মাঝে 80টা ফুল নষ্ট হয়ে গেল, 20টা থাকলো, 20টার মাঝে 10টা ফল বড় হয়ে গেল, 10টা নষ্ট হয়ে গেল। ওই যে 10টা থেকে, ওই 10টা আপেল থেকে এবার যারা কর্মচারী মালিক অনুমতি দিল পাড়া শুরু করলো, প্যাকেটজাত করতে গিয়ে ফল দুটো অনেক ভালো লেগেছে, খেয়ে ফেলেছে, থাকলো ফল 8টি আপেল প্যাকেটজাত হয়ে বাংলাদেশে আসলো। আপনাদের পার্শ্ববর্তী বাজারে এবার বিক্রেতা বিক্রি করছেন, ওই 8টির মাঝে দেখা যাচ্ছে 5টি বিক্রি হয়ে গেছে, 3টি থেকে গেছে, অন্য আপেলের সাথে অ্যাডজাস্ট করেছে। ওই যে 3টি আপেল এবার আপনার ওই কারো কাছে হয়তো পছন্দ হয়নি কারো, অথবা দামে পোষায়নি, ওখান থেকে কয়েকজন সরে গেছে। এবার আপনি আমার মতো লোক দিয়ে ওই 3টা আপেল ক্রয় করলাম, 3টা আপেল এসে বাসায় কেটেছি, হঠাৎ করে মেহমান এসে গেল, হঠাৎ করে মেহমান এসে গেল, খেতে বসেছেন, এক টুকরা খাওয়া হয়েছে, পালিঙ্গল চেপে বসেছে আরেকজন আপনার বন্ধু এসে গেছে। এবার যখন এসে গেছে তখন আপনার ওয়াইফকে বলছে যে কে যেন এসছে, থামো থামো থামো। এবার যখন এসে গেছে এক টুকরা আপনি খেয়েছেন, আপনার ওয়াইফ এক টুকরা খেয়েছেন। এবার যখন মেহমান এসে গেছেন, এবার তখন বলছেন যে আরে শুনো, ফ্রিজে আর কি কি আছে ওর সাথে আপেলের টুকরা কাটা আছে, একসাথে দিয়ে দাও। একটা টুকরা আপনি খেতে পারলেন, ওই এক টুকরার জন্য আল্লাহ তাআলা ওই কাশ্মীর থেকে আল্লাহ আপনার গায়ে আমার গায়ে লাগাবেন, এই জন্য আল্লাহ ওখান থেকে নিয়ে এসে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে রিজিক আমাদেরকে দেন, যার কপালে যেটা রিজিক আছে ওটা আসবেই, পৌঁছবেই রিজিক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এভাবেই বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি তাই না হতো, হাজার হাজার কোটি টাকার মালিক ব্যাংক কেন থাকবে, সে আইসিইউতে মেডিকেলে কেন থাকবে? তার কি রিজিকের কম হয়ে গেছে নাকি সবসময় খেতে থাকবে? খেতে তো পাচ্ছে না। কত মেহমান মেজবানেরা, কত মানুষ দেখতে আসছে তাকে, কত ফল নিয়ে, কত কি নিয়ে, কিন্তু খেতে পাচ্ছে না, অসম্ভব খেতে পাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখকে সাবধান রাখতে হবে, মুখের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে এই কথা বললেন। যে মানুষ হারাম খেয়ে থাকবে তাহলে হারাম থেকে বেঁচে থাকতে হবে, মুখকে গালি থেকে বাঁচাতে হবে, মুখকে অপবাদ থেকে বাঁচাতে হবে। যদি তা না হয়, কিয়ামতের দিন নিজের নেকি অর্জন করেছেন কষ্ট করে শীতের মুহূর্তে, ওই নেকি দিয়ে দিতে হবে, বিলিয়ে দিতে হবে। তবে এই কথা মাথায় রাখেন, যারা নামাজ পড়ে না তারা তো আরো আগে দরিদ্র হবে, এটা আরো দূরের কথা।